মাত্র 228 টাকা খরচা করেই চলে এলাম বাঙালির প্রিয় দীঘাতে। দীঘাতে নতুন কি পাওয়া যাচ্ছে আর তার প্রাইসই বা কত, তাই সব কিছু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছিলাম আমরা। এত ধরনের খাওয়ার আইটেম আর তার সাথে এত সুন্দরভাবে থাকা মাত্র 450 টাকায়। আমরা এত কমে কি খেলাম বা কোথায় থাকলাম সেটা আগের ব্লগেই দেওয়া আছে। এটা হচ্ছে দীঘার জাহাজ বাড়ি। এখানে এসে অদ্ভুত নতুন নতুন জিনিস আমি আবিষ্কার করলাম, আর তার সাথে ভয়ঙ্কর ডাইনোসর। দ্বিতীয় দিন। ভাবছেন তো সকালের ভিডিও কোথায় গেল? সকালের ভিডিও হয়নি, কারণ কি সকালে আমরা রুমে বসে এডিটের কাজ করছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নাইট লাইফ অফ দীঘা, রাতের সৌন্দর্য দীঘাতে। কত রকমের সামুদ্রিক মাছ আর তার সাথে গোটা মুরগি, ওয়াও! এই অক্টোপাস দেখে আমার কিন্তু খুব খেতে ইচ্ছা হচ্ছে। এখানে আছে অনেক রকমের কাঁকড়া, 80 টাকা, 100 টাকা, 200 টাকা। তার সাথে আছে পমফ্রেট, চিংড়ি মাছ, চিকেনের অনেক আইটেম। তার সাথেই আছে চিকেন কাবাবের সেকশনটা। কি অপূর্ব লাগছে আর কত কালারফুল লাগছে দেখুন, পুরো গোটা গোটা চিকেন। চলুন পুরো বাজারটাকে এক্সপ্লোর করা যাক, কার কত দাম আর কি কি জিনিস আছে। এখানে আছে ঝিনুক দিয়ে তৈরি অনেক আইটেম, শঙ্খ, শাক ও বাচ্চাদের এবং লেডিসদের অনেক আইটেম। দাম শুরু হচ্ছে মাত্র 20 টাকা থেকে। আমরা আছি আজকে নিউ দীঘাতে। নিউ দীঘার মার্কেট প্লেস আর তার সাথে ফুড স্টল সব কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে, আর খেয়েও দেখবো বিভিন্ন রকম জিনিস। রাস্তার দুধারেই আছে বিভিন্ন রকমের দোকান, ছোট থেকে বড় সকলেরই জিনিস এখানে কিন্তু পাওয়া যায় এই নিউ দীঘা বাজারে। যেদিকেই আমার চোখ যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি খাবার আর খাবার। এত খাবারের স্টল আর এত সুন্দর খাবারের স্মেল আসছে, উফ! এখানে কিন্তু অনেক রকমের রেস্টুরেন্ট, বার আছে, চাইলে আপনারা যেতেই পারেন। এই মার্কেটে জামা কাপড় আর সানগ্লাসের দোকানেরও কিন্তু কোনো অভাব নাই, শুধু কিনতে হবে দরদাম করে। এইবার আমি দীঘাতে এসে দেখতে পাচ্ছি বিরিয়ানির কিন্তু অনেক স্টল বসানো হয়েছে। আর একটা জিনিস, দীঘা কিন্তু কাজুর জন্য বিখ্যাত, চাইলে টেস্টও করতে পারেন আর কিনেও ঘরে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু পার্ল সেট বা মুক্তো দিয়ে বানানো অনেক রকমের জিনিস পাওয়া যায়, কিন্তু দেখে কিনবেন। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে নিউ দীঘা বিচে যাওয়ার মেন রাস্তা। সাথে যদি কোনো বাচ্চা থাকে এই দোকান থেকে কিন্তু দূরে রাখবেন, কারণ এই দোকানেই রয়েছে বাচ্চাদের অমূল্য রতন, তার মানে সুন্দর সুন্দর জিনিস। আমার নিজেরই দেখে এত ভাল লাগলো, আপনাদের বাচ্চাদের দেখলে তো আরো বেশি ভাল লাগবে। এই দোকানে ঢুকে আমার অনেক রকম জিনিস পছন্দ হলো, বাট একটু এক্সপেন্সিভ। সামনে যে আয়নাটা দেখতে পাচ্ছেন ঠিক সিসিটিভির নিচে লম্বা মতোর, ওই আয়নাটার দাম হচ্ছে 1200 টাকা। এই দোকানের ভিতরে বিভিন্ন রকমের ঘড়ি ও
দেখো অনেক রকম শো পিস আছে, চাইলে কিনতে পারেন, কিন্তু একটু দরদাম করবেন। চলুন আস্তে আস্তে এই দোকান থেকে বেরোনো যাক। এখানে বিভিন্ন রকমের শঙ্খ, শাক, কড়ি, তার সাথে নাভি শঙ্খ পাওয়া যাচ্ছে এই দোকানে। সামনে রাখা এই প্যান্টগুলোর দাম 200 থেকে 250 টাকা, আর এই ব্যাগগুলো 200, 250, 300 টাকার মধ্যেই পাওয়া যায়। সামনে একটি খুব সুন্দর চাবির রিংয়ের দোকান, দূর থেকেই মনে হচ্ছে যে খুব ভালো ভালো চাবির রিং হয়তো আছে এখানে। এত রকম চাবির রিংয়ের মধ্যে তোমার কিন্তু এই অক্টোপাস চাবির রিংটা বেশ ভালোই লাগবে, এত নরম তুলতুলে না। দোকান ভর্তি শুধু চাবির রিং, আর তার সাথে এত ফটো ফ্রেম যেখানে লেখা আছে দীঘা। এই দোকানে বিভিন্ন সাইজের শাঁখ আছে, তার মধ্যেখান থেকে একটা বড় শাঁখ আমার পছন্দ হচ্ছিল, কিন্তু তার দাম বলল 4000 টাকা। এই মার্কেটে বাচ্চাদের নিয়ে এলে তারা কিন্তু অনেক আনন্দ পাবে, কারণ কি ওদের জন্যই অনেক জিনিসপত্র এখানে আছে। এই দীঘা মার্কেটে কিন্তু অনেক রকম মাছের স্টল আছে, দেখে শুনে কিন্তু খাবেন। বিচের সামনে এরকম প্রত্যেকটা দোকানে এত সুন্দর করে রান্না করে দেওয়া হচ্ছিল, সাথে থাকবে চিকেন, চিংড়ি, প্রত্যেকটা জিনিসের অনেক ধরনের আইটেম। এখানের কাঁকড়াগুলো এক একটা 50 টাকা থেকে শুরু, 50 টাকা, 100 টাকা, কোনোটা আবার 150 টাকা, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 250 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ কত ধরনের আইটেম। সত্যি কথা বলতে এখানের আইটেমগুলো দেখে আমার মন মুগ্ধ হয়ে গেল। পরপর এতগুলো খাবারের দোকান ক্রস করছি, সত্যি বলতে খিদে পেয়ে গেল, কিন্তু এই সব খাবো না, খেলে একটু হাটকে খাবো। চলো এবারে আমরা যাই আরেকটা দিকে। একটু এগিয়ে সেই ডান দিকে এই মাছের দোকানটা পেয়েছিলাম, আর এখান থেকে আমরা অর্ডার করলাম অক্টোপাস। দেখো কত সুন্দর করে পরিষ্কার করছে, যদিও বা আমি কখনো ট্রাই করিনি, তবে আমার বেশ ভালোই লাগছে। দেখাই যাক না টেস্ট করে যে কীরকম লাগে। এবারে তোমাদের সাথে শেয়ার করব অক্টোপাসের রেসিপি। প্রথমে অক্টোপাসটিকে কিন্তু খুব ভালোভাবে ছাড়ানো হচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো কিরামভাবে টেনে টেনে ছাড়াচ্ছে, দেখতে একটু অন্যরকম লাগলেও খেতে জানি না কিরাম লাগবে। এরপরেই কিন্তু এই অক্টোপাসকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এই অক্টোপাসটিকে চপ করছে, কারণ এরমভাবে গোটা অক্টোপাস এখানে কিন্তু দেয় না। অক্টোপাস রেডি করার আগে কিন্তু এরমভাবে গামলার মধ্যে রাখা হলো, কারণ এখানে কিন্তু মাখা হবে। তার
তার আগে কিন্তু কেটে নিচ্ছে পেঁয়াজ, আর দেখো কত সুন্দরভাবে স্লাইস করছে। শুধু পেঁয়াজ নয়, তার সাথে কিন্তু দেখুন ক্যাপসিকামও দেওয়া হচ্ছে। এবারে দেওয়া হলো লবণ, সাথে লঙ্কার গুঁড়ো, আরও এর সাথে রয়েছে ধনেপাতা কুচি আর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর তার সাথে পেস্ট। আর এই পেস্টটা কিসের বলতে পারবে? পেঁয়াজ, রসুন, আদা বাটা, এই তিনটে মিক্স করে যেটা হয় সেটা। অক্টোপাসের সাথে এই মশলাগুলো ভালোভাবে মিক্স করা হচ্ছে। আমার তো দেখেই লোভ লাগছে। অক্টোপাস দেখে লোভ না সামলাতে পেরে আমরা তো অর্ডার করেই দিলাম, কিন্তু এই অক্টোপাস খেতে কীরকম লাগবে কিছু বুঝেই উঠতে পারছি না। দেখা যাক কি হয়। সত্যি বলতে পেট খারাপ করবে না তো? এই সব ভাবনা চিন্তা করতে করতে দেখলাম গরম তেলের মধ্যে অক্টোপাস মাখাটাকে পুরো ছেড়ে দিল। যাই বলো তাই বলো, এই তেলের মধ্যে অক্টোপাস দেওয়াতেই বেশ তেল ছিটকোচ্ছে, তাই জন্য একটু দূরে দূরে থেকেই ভিডিওটা করছি। আমরা যে অক্টোপাসটা নিয়েছি এটার দাম পড়েছে মাত্র 150 টাকা। সামনে রাখা চেয়ারে বসলাম, আর বসতে না বসতেই চলে এলো আমাদের অক্টোপাসটা। সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সাথে গরম অক্টোপাস, কি দারুণ কম্বিনেশন, তাই না? চলো এবারে খাওয়াটা শুরু করি আর দেখি কেমন লাগে খেতে। গরম গরম লাল লাল। বাহ বাহ, দারুণ খেতে। আশা করিনি যে এত ভালো হতে পারে এই অক্টোপাসটা খেতে। এই অক্টোপাসটাতে অনেক চুবি চুবি ভাব আছে আর অনেক সফট আর অল্প স্পাইসি। বলতে পারবে এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটার নাম হলো ফ্রাইড চিলি অক্টোপাস। প্রথমে তো মুখে দিতেই ভয় করছিল, তারপরে যেই আমার ভালো লেগে গেল, ব্যাস বাবাইকে কম কম দিয়ে আমি বেশি বেশি করে খাওয়া স্টার্ট করে দিলাম। যারা যারা আমার মতো ভয় পাও, ঘৃণা করো, তারা কিন্তু ট্রাই করতেই পারো, কারণ আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর আমার এত ভালো লাগছে, এটা কিন্তু সত্যি কথাই। একটু চিউই চিউই ভাব আছে যেমনটা বাবাই বলল, আর সত্যি বলতে দারুণ সফট। বিচে এসেছি আর বিচের সামনে বসবো না তাই কখনো হয়? তাই জন্য খেয়ে দিয়ে এবারে আমরা চললাম বিচের সামনে। তোমরা এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা বেশি দেরি করো না, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। বিচের সামনে আসতেই পড়ে থাকা পাথরগুলোর ওপরে বসে পড়লাম, আর দেখো এখান থেকে নাইট ভিউটা কতটা ভালো লাগছে, আর ওই যে দূরে দেখো সমুদ্রের ঢেউটা আছড়ে পড়ছে। এভাবেই আজকের সন্ধেটা আমরা কাটালাম তোমাদের সাথে। আজকের সন্ধেটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করো। বিচ থেকে রুমে আসতেই দেখলাম ডিনার রেডি। এখানে আছে ভাত, লঙ্কা, স্যালাড, সাথে রয়েছে ডাল, আলু পোস্ত, আরও রয়েছে সাথে চিকেন। যাই বলো তাই বলো, আমার তো চিকেনটা দেখে বেশ লোভ লাগছে। আর যারা রুটি খাবে তাদের জন্য থাকবে রুটি আর এরকম কষা কষা চিকেন। বাবাই ভাত খাবে বলে বাবাই ভাত অর্ডার করেছিল, আর আমি রুটি খাবো বলে রুটি অর্ডার করেছিলাম। দেখো কত সুন্দর করে রুটিগুলো সাজিয়ে দিয়েছে। তোমরা কি জানো এই এত কিছু খাবার আমাদের কিন্তু প্যাকেজের মধ্যেই, সাথে থাকবে থাকাটাও। তোমরা ভাবছো ডিনার না হয় চিকেন দিল, লাঞ্চে কি ভেজ থালি? একদমই না। তোমরা যদি জানতে চাও যে আমাদের লাঞ্চে কি ছিল, তাহলে আগের ব্লগটা কিন্তু একদম মিস করবে না। এই ভিডিওটা শেষ করে ঝটপট আগের ভিডিওটা দেখে নিও আর জেনে নিও সমস্ত অফারটা। চলো এবারে আমরা খাওয়া শুরু করি। এখানে চিকেনে রয়েছে 3 পিস, আর দেখো কতটা সফট চিকেনগুলো। দারুণ খেতে লাগছে, জাস্ট ওয়াও বানিয়েছে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই। সত্যি বলতে
দীঘা বাঙালিদের মনে একটা ইমোশন। মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সকলেই কিন্তু সবার আগে নিজেদের ভ্যাকেশনটা সিলেক্ট করে এই দীঘাতেই। আর এই দীঘাতেই অনেক অনেক দামি দামি হোটেল আর অনেক কস্টলি খাবারও আছে, কিন্তু এত সুন্দর জায়গাতেও এত সুন্দর থাকার, এত সুন্দর খাওয়া এই দীঘাতেই সত্যি বলতে পাবো কি না বুঝতেই পারিনি। এবারে বাবাইয়ের থেকেই জেনে নাও যে ওর কিরকম লাগছে খাবারগুলো খেতে। আমি প্রথমে নিয়ে নিয়েছি ডাল। ডালটা কিন্তু বেশ ঘন আর খেতেও অসাধারণ। আর আমার প্রিয় লঙ্কা না থাকলে চলবে? এত সুন্দর রুম ও তার সাথে এত সুন্দর খাবার পেতে হলে তোমাদেরকে ঝটপট চলে আসতে হবে হোটেল আরুষে। তার আগে তোমাদের জানতে হবে হোটেল আরুষের সমস্ত অফারগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো এবার খাবো আলু পোস্ত দিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আলু পোস্তটা কত ঘন। খেয়ে দেখা যাক দেখতেই শুধু সুন্দর না খেতেও সুন্দর। সত্যি কথা বলতে দারুণ হয়েছে, দারুণ, পুরো ঘরের মতো। এত ঘন আর এত সুন্দর খেতে, দারুণ। আমি এটা আশা করতে পারিনি এই হোটেলের কাছ থেকে, বাট হ্যাটস অফ হোটেল আরুষ। নেক্সট এবার খাবো চিকেন দিয়ে। চিকেনের ঝোলটা ঘন এবং লাল লাল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার তো দেখে খুব লোভ লাগছে, দেখি কেমন হবে। তার সাথে চিকেনের পিসগুলো দেখো, খুব সুন্দর পিস। ভাত আর এই লাল লাল ঝোলটাকে মেখে চলো মুখে চালান করে দিই। এটাই হচ্ছে প্রপার লাল লাল ঝাল ঝাল চিকেন। এত সুন্দর খেতে আর এত সুন্দর কালার, অসাধারণ। চলো চিকেনের পিসগুলো দেখো। 3 পিস চিকেন দেওয়া হয়েছে, কিন্তু চিকেনের সাইজগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর। তার সাথে লেগ পিসও দিয়েছে কিন্তু দুজনকে দুটো। এই হোটেলের খাবার ও থাকা নিয়ে আমাদের কোনো কমপ্লেন নাই, কারণ হোটেল আরুষ তাদের সার্ভিস দিয়ে আমাদের মনটা পুরো জয় করে নিয়েছে। যারা যারা ভাবছো দীঘা আসবে তারা এই হোটেল আরুষকেই সিলেক্ট করো। আজকের ভিডিও এই অবধিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।